হ্যালো সবাই, কাঁচা আমের দিন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর আমি একটা আচারের রেসিপি দিব না। তো চলেন একটা খুবই মজাদার আচারের রেসিপি দিই। সেটা হচ্ছে বোম্বাই মরিচ এবং রসুন দিয়ে একটা টক ঝাল আচার। আমি এখানে আগেই আমগুলো কেটে হলুদ দিয়ে আমি শুকিয়ে নিয়েছি, আধা শুকিয়ে নিয়েছি, একদম শুকাবো না। তারপর সরিষার তেল একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর 1.5 চা চামচের মতো গোটা পাঁচফোড়ন দিয়েছি আর সরিষা বাটা দিয়েছি 3 থেকে 4 চা চামচ। তা ভালো করে কষানোর পরে আমি শুকনো আমগুলো দিয়ে নিয়েছি। আপনারা ছোলা সহকারে আম দিতে পারেন, আবার ছোলা ছাড়াও দিতে পারেন, বাট আমি ছোলা সহ দিই টক আচারে। তো ভালো করে কষানোর পর লবণ, হলুদ যেহেতু আমি আগে দিয়েছিলাম শুকানোর সময়, তাই আমি হলুদ 1 চা চামচ দিয়েছি আর 1 চা চামচ একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। তো সব কিছু ভালো করে কষানোর পরে একটু যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি গোটা রসুন দিয়েছি আর গোটা বোম্বাই মরিচ দিয়েছি। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, আমি ঝাল বেশি খাই না তাই গোটাই দিয়েছি। আর এতে অনেক ঝাল হয় এবং সুন্দর ফ্লেভার আসে। তারপরে আমি একটুখানি চিনি দিয়েছি ভালো টেস্টের জন্য। চিনিটা মেল্ট হওয়া একটু কষানোর পরে আমি ভিনেগার দিয়েছি। আর এখানে একটা আমি আচারের জন্য মশলা করেছি, সেখানে গোটা পাঁচফোড়ন, গোটা জিরা, গোটা ধনিয়া এবং কিছু শুকনো মরিচ ভালো করে তেলে আধা ভাঙ্গা করে নিয়েছি। সেখান থেকে আমি 1 চা চামচের মতো মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম সারা রাত রাখলে আমার কাছে মনে হয় মশলাটা আরও ভালো করে আচারের ভিতরে ঢুকে। তাই পরের দিন সকালবেলা আবার আরেকটু আমি জাল দিয়ে এখানে আবার সেই মশলাটা দিয়েছি। আমি এখানে অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। তো এই তো হয়ে গেল খুবই মজাদার আম দিয়ে নাগা মরিচ বা বোম্বাই মরিচের আচার। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।